প্রত্যেকটা মানুষেরই ঘরে সংসার আছে, সন্তান আছে, ফ্যামিলি আছে, চলতে হয়। তো ওই জায়গা থেকে 100% প্রিকশন মেনে আসলে কাজটা করা হচ্ছে। আর আপনি যে বলছেন দায়ভার, আসলে দায়ভার আমি কেন নিতে যাব? ৩০ লক্ষ টাকার বিনিময়ে অপু বিশ্বাসকে তালাক দিয়েছে শাকিব খান। এক ইন্টারভিউতে অপু বিশ্বাস জানায়, ডিভোর্স না দিয়েই শাকিব সবাইকে বলেছিল আমাদের ডিভোর্স হয়ে গেছে। তখন থেকেই সবাই আমাকে সিঙ্গেল মাদার বলে ডাকে। এই সিঙ্গেল মাদার নামটা আমাকে খুব কষ্ট দিত। আমার স্বামী আছে, সব আছে, তাও আমাকে এই নামটা দেওয়া হয়েছিল। এই সিঙ্গেল মাদার নামটাই আমাদের ডিভোর্সের মূল কারণ। আসলে সিঙ্গেল মাদার নামটা শুনতেই খুব অপছন্দ করি। বিগত বেশ কয়েকটা প্রোগ্রামে বলেছি, আবারও বলছি, হোয়াট ডু মিন সিঙ্গেল মাদার? আমার হতে পারে আমার সিঙ্গেল যদি একটা ভাই থাকতো, আমার মা বাবা কেউ নয় পৃথিবীতে, বাচ্চা, আমার ভাইটার বয়স হচ্ছে 3 বছর, আমি হয়তো। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। আপনি যে গুঞ্জনটা শুনেছেন সেটা একান্তই আমার ব্যক্তিগত এবং পার্সোনাল। সো এই ব্যাপারে আমি এইখানে বসে কথা বলতে চাই না। যখন ব্যক্তিগত সময় হবে, ব্যক্তিগত টাইম হবে, তখন অবশ্যই আমি আপনাদেরকে আবারও একবার নক দিব। আমি মনে করছি এটা টোটালি ব্যক্তিগত, তো এর জন্য সম্ভাবনা আছে বা নেই কোনোটাই আমি ক্লিয়ার করতে চাচ্ছি না। কারণ ইতিমধ্যে অনেক পত্রিকাতে এরকমই এসছে যে আমার হাজব্যান্ড শাকিব খান সে সিনেমা নিয়ে ব্যস্ত এবং আমি এগুলো কিছু জানি না। এটা অনেক পত্রিকায় আপনারা হয়তো অনলাইন পোর্টালগুলোতে দেখেছেন। সো সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগত কোনো কথা বলতে চাই না। আপনারা সাংবাদিক ভাইরা। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। যেহেতু এখানকার যে এমডি এবং চেয়ারম্যান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটি প্লটের ব্যাপারে, আপনারা এখানে অনেকেই আছেন কিন্তু ওরকম প্লটের অধিকারী না, এবং যে প্লট নিয়ে কথা হচ্ছে সেটা ঢাকা শহরের খুব বেশি কাছাকাছি না, বা ঢাকা শহরের মধ্যেও আমরা ধরতে পারি। এটা নিয়ে যদি আপনাদের অনেক আস্থার জায়গা থাকে, কতটুকু আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, কতটুকু সহযোগিতা করতে পারবো, বা এটার প্রতি আপনাদের কোনো জানার থাকলে এটা আমাকে বলতে পারেন। আমি একটা কোশ্চেন করতে চাই, যেটা আপনি বললেন যে ওয়েব পোর্টাল বা বিভিন্ন পত্রিকাতে কিছু নিউজ আসছে, তাহলে এই নিউজগুলো কি তারা কারোর সাথে কথা না বলেই করছে, আপনারা তাই বলছেন? আমি জানি না, আমার তরফ থেকে যেহেতু হয়নি সেই জন্য এই ব্যাপারটা আমি ক্লিয়ার না। আমার কমেন্টসটা এমন ছিল যে আমি জানি না, আমার সাথে এই ধরনের কোনো আলোচনা হয়নি। আমি তো জানি না, একটি কথাই হয়তো বা বারবার আসবে, হয়তো কথাটা অনেক ঘুরিয়ে ফিরিয়ে হবে, বাট আমি সত্যিই জানি না। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। একটা ঘটনা ঘটলে মানে কোনো কিছু না হলে আসলে এই ধরনের যদি আপনি রিউমার বলেন বা গুজব বলেন, মানে কোনো একটা কিছু না ঘটলে কিন্তু কখনো হয় না, স্বাভাবিক, তাই তো? মানে আমরা তো কথাই বলি যে যা কিছু ঘটে রটে, তা কিছু ঘটে বেরোলো তার কিছু হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে কি আপনাকে মনে হয়েছে যে আসলে আমরা 100% বলতে চাই না, আমরা 10% বা 20% বা 30% বা কোনো একটু আছে কিনা এই ধরনের কিছু? বা আপনার কোনো রিলায়েবল জায়গা থেকে আপনার কাছে কোনো একটা সত্যতা আসছে কিনা? না, আমার কাছে আসলে কিছুই আসছে না। আমি নিজেই নিউজ পেপার দেখে খুব মানে আমার প্রসঙ্গ নিয়ে কথা, এটা আমি নিজে নিউজ পেপার দেখে মানে আমি জানতেছি আমার ব্যাপারটা, এটা হচ্ছে আমার কাছে আসছে। যেহেতু বলছেন আপনার কমেন্টস, তাহলে আমি জানি না, কিন্তু ওই কমেন্টগুলো লেখা হচ্ছে, তাহলে তাদেরকে আপনি ব্যক্তিগত। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। না, আমার যেখানে আমার কথা আছে, আমার কথাতে কিন্তু কখনো এরকম কোনো কিছু আভাস পাওয়া যায়নি, বা আমার সূত্র জানা গেছে বা কিছু, এটা কিন্তু আমার কাছ থেকে আসেনি। এটা আমার মনে হয় যে আপনারা দেখেছেন। ভবিষ্যৎ বলতে পারবো না, আই এম সরি। আমি এখন প্রেজেন্টে বিশ্বাস করি। আজকে আমি এখানে আসছি, একটু পর যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সো আপনাকে যে আস্থা দিয়ে গেলাম ভাই প্লট নেন, এই করেন, এটার হয়তো কোনো আস্থাটাই টিকবে না। মানে আরেকটা ব্যাপার আপা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ব্যাপারটা অপু বিশ্বাস কিন্তু আসলে ব্যক্তিগত ব্যাপার না, কিন্তু অপু বিশ্বাসের ব্যাপার। এক্স্যাক্টলি। হ্যাঁ, ঢালেও কুইন আসলে আপনার একার না, কিন্তু সবার কিন্তু এটা। তো ধরেন বিয়ের ব্যাপারটা তো মিডিয়ার মাধ্যমেই কিন্তু আসছে, তাই তো? তাহলে এই বিষয়টাও তো আসলে ব্যক্তিগতভাবে বলা যায় না। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাপারে আপনার। এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। আমাদের সাথে বা আমাদের প্রশ্নের সাথে কথাটা তো আমি একা বলতে পারি না, এই কথাটার সাথে তো অবশ্যই আমার পরিবার সম্পৃক্ততা আছে।
তো আমার পরিবারকে নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আমি যেমন আমার আশাটা আমার বাচ্চাকে নিয়েছিল, ওটা কিন্তু আমার পরিবারের একটু অংশ। আমি কিন্তু একা আসতে পারিনি, তাহলে আজ থেকে 8 বছর আগে চলে আসতে পারতাম। তো আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হতে পারবেন আমার পরিবারের সঙ্গ নিয়েই। আমি একা কিছু তো বলার নাই। না, তাহলে কিছুটা তো ব্যাপারটা যেমন আপনি একদম মানে ই করে বলছেনই যে আমার পরিবারের সাথে মতামত নিয়ে তারপর আমি বলবো। না না, একটা প্রসঙ্গ আপনি কি বললেন, আপনারাই তো প্রশ্ন করলেন, আপনারা কিন্তু নিজেদের অ্যান্সার। প্রশ্নটা কি করলেন, যার কিছু রটে যার কিছু বটে জানতে চাচ্ছে এই করছি। তা আমার কথা হচ্ছে যে আমার গায়ে জ্বর আসছে, আমাকে ডাক্তার শরণাপন্ন না হয়তো আমি বলতে পারি না যে আসলে আমার জ্বরের মাত্রাটা কতটুকু। তো যেহেতু আপনাদের একটা পোর্টালে যেভাবেই আসুক, একটা উড়ো খবর আসুক, গুজব আসুক, যেটাই আপনারা ধারণা করেন বা যেটা নাই করে থাকেন, এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। এটা তো আমি আমার পরিবারের বাইরে থেকে বলতে পারি না, একা তো আমার মতামত এখানে থাকতে পারে না। বাট আমি যেটি বলবো, আমি নিজেও খুব মানে সকালে উঠে ফেসবুক যেহেতু দেখা হয়, আমরা নিউজ পেপার দেখি, ওইখানে আমি নিজেও আমার এই মানে ঘটনাটা আমি আমার পত্রিকার মধ্যে দিয়ে দেখলাম, যেটা আমার আগে জানার কথা ছিল। আমি কিন্তু পত্রিকার মধ্যে দিয়ে জেনে আমার কিছু কাছের সাংবাদিকদের বললাম কী ব্যাপার, এটা কেন লেখা হলো বা কী আসে বিষয়। সিম্পল, খালি গোপন সূত্র একটা খালি কাহিনী আসছে, গোপন সূত্র। হোয়াট ডু মিন গোপন সূত্র? আমি আজকে এইখানে বলতে চাই গোপন সূত্রটা কি। না, আমি কিচ্ছু পাই। এই বিষয়ে সাকিব ভাইয়ের সাথে কোনো কথা হয়েছে আপনার এই নিউজগুলো দেখার পর যে এটা কেন ঘটলো বা এটা কেন হচ্ছে এরকম? ওই যে গোপন সূত্রটা তো আমি খুঁজতেছিলাম, গোপন সূত্রটা কি অ্যাকচুয়ালি আমি জানি না। আমি নিজে সাংবাদিক না, আমি একজন আর্টিস্ট মাত্র। আমি হয়তো আমার অভিনয়ের ইয়েটা ডেপথটা বলতে পারবো যে অভিনয়ের ডেপথে কেমন হয়, যে একটি অভিনয়কে আড়াল করতে হয় কিভাবে, কান্নার এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন শুনে আসি। এক্সপ্রেশন কিভাবে হয় আই ডোন্ট নো। বাট আমি সাংবাদিক একটি মাধ্যম বলতে চাই, এই যে গোপন সূত্র ওনারা কি মিন করতে চায়। আমার মনে হয় যে আপনারা সাংবাদিকতার কাছ থেকে একটু খোলাসা করে দেন গোপন আপনি কি, সূত্রটা। এই নিউজটা পড়ার পর সাকিব ভাইয়ের সাথে কথা বলছিলেন বা এর যোগাযোগ হয়েছিল যে আসলে এটা কোত্থেকে বা এটা উনি কি বলতে চায়, ওনার মন্তব্যটা কি? আমিও একজন তারকা, সে একজন তারকা। আমি যদি একজন তারকা হতাম, সে যদি হতো সাধারণ মানুষ, তাহলে আপনারা আমার মধ্য দিয়ে তাকে জানতে পারতেন যে আপনার হাজবেন্ড, আপনার পরিবার কেমন। যেহেতু খুব সহজেই তার সাথেও আপনারা কথা বলতে পারবেন, আমার মনে হয় তার সাথে আপনারা কথা বলে নিয়ে। দিদি, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি সম্প্রতি দুটো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে, হ্যাঁ, এখন কি ব্যাপারটা এরকম কি না আপনি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কারণে আপনি ছবিগুলোতে কাজ না করেন, এই জন্যই চাপ সৃষ্টি করার জন্য একটা পক্ষ এই গুজবগুলো ছড়াচ্ছে, আপনি আপনার কেরিয়ার ক্ষতিগ্রস্ত করার জন্যই এই খবরটি রটিয়েছে, অথবা সাকিব ভাইকে দিয়ে এই খবরগুলো রটাচ্ছে, অথবা আমি বলি কাজ এবং কাজের সাথে কেরিয়ার সম্পৃক্ত, আর পারিবারিক জীবনটা একান্তই ব্যক্তিগত। প্রফেশনাল আর যেটাকে বলে পার্সোনাল লাইফ, কখনোই পার্সোনাল লাইফ কখনোই প্রফেশনালে হ্যাম্পার করে না, আবার পার্সোনাল লাইফে কখনো প্রফেশনালে হ্যাম্পার করে না। তো আমার কাছে মনে হয় যে এরকম কিছু না, এটা আসলেই গোপন সূত্রটা আমারও খুব জানার ইচ্ছা। আমিও সাংবাদিক ভাইদের কাছে জানতে চাই, প্লিজ আপনারা হাইড করবেন না, গোপন সূত্রটা কি। আমি আসলে এই ব্যাপারটার সাথে মানে এই স্পেলিংয়ের সাথে আমি সম্পৃক্ত না, এটা একটু যদি আপনারা ক্লিয়ার করেন।